হুম কে কি হয়েছে আমাকে ভালো হুম গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়েছে। এই দিকটা চাল দেওয়া আছে, সেটাই দেখালাম তোমাদের। এই জায়গাটাতে বৃষ্টি পড়ছে না। চিকু দেখলে মাথায় একটা গামছা বেঁধেছে আর কি, ওর দিদুন মানে আমার মা ওর মাথায় গামছাটা বেঁধে দিয়েছে। আর তারপরে একটা ছাতা নিয়েছে, যে এখন বেরিয়ে পড়েছে ও, যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে ওর এখন রাস্তাতে নামার ইচ্ছে হয়েছে, ও সেই জন্য এরকমভাবে আর কি বেরিয়েছে। আর এই যে দেখো রাত থেকে বৃষ্টি হচ্ছে, আর এই মাটির দেওয়াল, তো দেওয়ালটা ভেঙে পড়ে গেছে বৃষ্টির জন্য, ওটাই দেখাচ্ছিলাম তোমাদের। আর রাস্তাটা দেখো খড়ে ভর্তি হয়ে আছে, মানে যে রাস্তাটা তো ঢালাইয়ের রাস্তা আছে, কিন্তু এত খড় কাদা আছে না, মানে মাটি গলে পড়ছে, তো সেই জন্য রাস্তাটা কাদা হয়ে যায়। বাবু বাড়ি এসো। আর ওই দূরে দেখো আমাদের গাড়িটা রাখা আছে, আর চিকু এখন ওই গাড়ির কাছেই গেল। এখন বেজে গেছে প্রায় 9টা। দেরি করে উঠেছি ঘুম থেকে, এখন ব্রাশ করছি। সকাল সকাল গ্রামে এলে একটু সকাল সকাল উঠে যাই, যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, উঠে আর কি করব বলো, তো বিছানাতেই ছিলাম আর কি। আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল আমার মামার বাড়ি, কিন্তু আমরা এই বৃষ্টির জন্য এখনও পর্যন্ত বেরোতে পারিনি। ভাবছি একটু দেরি করে বেরিয়েই যাব। তো ব্রাশটা আমার হলো, আর এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটাতে কিন্তু বৃষ্টি পড়ছে না। কি আমি খালি পায়ে গেছিলাম, দিয়ে মনে হচ্ছে কালার কাপড়ের। তো চলো চলো উঠে চলো, উঠে চলো, আমি মুখটা ধুয়ে আসি। এখানে আবার বৃষ্টি নেই। এই চলো চলো ভেতরে চলো, ভিজে যাচ্ছ তুমি। চলো চলো চলো, ছাতাটা ফেলে দিলি কেন? কেউ নেবে না, ওঠো ওঠো ওঠো। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, বাইরে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর রাস্তাঘাটটা কিন্তু খুব সুন্দর লাগছে, গাছগুলো সবুজে সবুজ হয়ে গেছে, গাছগুলোও খুব ভালো লাগছে। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু গাছগুলো দেখতে এমনিই ভালো লাগে, শুধু রাস্তাটা একটু কাদা হয়ে যায়, গ্রামের রাস্তা যেহেতু সেই জন্যই। তাছাড়া বৃষ্টিটা আমার বেশ ভালোই লাগে। সামনে দেখো চিকু আপা গাড়ি চালাচ্ছে, চিকু আর আমার ভাই বসে আছে। আমরা কিন্তু এই কজন মিলেই যাচ্ছিলাম। আমি কিন্তু একাই বসেছিলাম পিছনের সিটে। আর আজকেও আমি একটা শাড়ি পরে নিয়েছি। আজকে যাচ্ছি হচ্ছে আমার নিজের মামার বাড়ি। আমি তো এসেছি এখন চিকুর মামার বাড়ি, মানে আমার মায়ের বাড়ি, তো ওখান থেকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি। আমাদের গ্রাম থেকে মানে আমার মায়ের বাড়ি থেকে আমার মামার বাড়ি খুব বেশিটা দূর নয়, তবে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই জন্য আমাদের বাড়ি থেকে তেমন একটা সোজা মামার বাড়ি যাওয়া হয় না। গ্রামে এসেছি তো গ্রাম থেকেই যাচ্ছি। কিছুক্ষণের রাস্তা। আমরা যখন অনেকটা ছোট ছিলাম তখন পায়ে হেঁটেই যেতাম আমার মামার বাড়ি,
মা, আমি আর একটুখানি রাস্তা ছিল যেটুকু ভ্যানে করে যেতাম। তো এখন আর ওই হাঁটা রাস্তা দিয়ে যাওয়া হয় না, যেহেতু গাড়ি করে যাচ্ছি তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর গ্রাম ঢুকতেই দেখো একটা বড় পুকুর আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সামনে কিন্তু একটা মন্দিরও ছিল, সেটা আর দেখানো হয়নি। চিকু, চিকু কই দিকে এসো। যেও না, জল পড়ছে, দিকে যাও। একটা, দুটা, তিনটা, চারটা, 6টা বন্ধু মামু। 6টা বন্ধু তোমার? 6টা বন্ধু। ওখানে গিয়েও কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি আমাদের পিছু নিয়েছিল, তো ওখানেও আর পিছু ছাড়েনি। আর ঘর থেকে তাই জন্য বেরোতেও পারিনি, আর কিছুই শেয়ার করতে পারলাম না। দেখলে তো চিকু কতগুলো বন্ধু করেছিল, এর থেকেও বেশি কয়েকটা হয়েছিল, আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো এখন হয়ে গেছে অনেকটাই রাত্রিবেলা, তো রাতের বেলায় আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তো অনেকটা রাতেই বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া করে একদম। আর কয়েকদিন পরেই আছে আমার মামার মেয়ের বিয়ে, তখন আবার আসবো, আর যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর আজকের ভ্লগটা আর বাড়ালাম না, আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।